মাননীয় সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, আমার প্রিয় ছাত্রছাত্রী, অভিভাবক বৃন্দ, প্রাক্তন শিক্ষার্থী, এলাকাবাসী এবং অন্যান্য শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের জীবনে একটা গৌরবময় দিন। আজ আমরা 100 বছরের গৌরবময় যাত্রার সাক্ষী হতে পেরেছি। এ এক বিশাল অর্জন। আজ আমাদের প্রান্তীয় গড়মাটি সরকারি শতবর্ষে পদার্পণ করেছে। এই অর্জনটা শুধু আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্যই নয়, এটা এই সমাজে, এই এলাকা তথা আমাদের সবার গৌরবের বিষয়। এই মহতী অনুষ্ঠানে আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। শত ব্যস্ততার মাঝেও আপনারা যে আমাদের মাঝে মূল্যবান সময় দিয়েছে, এজন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনাদের উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানের আনন্দকে আরো গভীর করে তুলেছে, বেশ অর্থবহ করে তুলেছে। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমরা সবার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী, শিল্পী, কবি, সাহিত্যিক, শিল্পপতি তথা ভালো মানুষ। আর এই অর্জনের জন্য আমি কৃতজ্ঞতা জানাই সেই প্রতিষ্ঠাতা ব্যক্তিবর্গদের, যারা 100 বছর আগে স্বপ্ন দেখে এই বিদ্যালয়ের বীজ বপন করেছিলেন। সেই সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রাক্তন শিক্ষক মন্ডলীদের, যারা নিবিড়ভাবে আন্তরিকতার সাথে শিক্ষার আলো ছড়িয়ে গেছে। সেই সাথে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বর্তমান শিক্ষক মন্ডলীদের, যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে বিদ্যালয়টিকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন। সবচেয়ে বেশি আমি ধন্যবাদ জানাবো আমার সেই প্রান্তীয় শিক্ষার্থীদের, সেই প্রান্তীয় ছাত্রছাত্রীদের, যাদের সফলতাই আমাদের সবচেয়ে বড় পুরস্কার, বড় প্রাপ্তি। সম্মানিত অভিভাবকবৃন্দ, যারা আজকে এই অনুষ্ঠানে যোগ দিয়ে আমাদের আনন্দ ভাগ করে নিয়েছেন, তাদেরকেও আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের ভালোবাসা আমাদের চলার পথে সাহস যোগাবে। আমরা চাই আগামীতে বিদ্যালয়টি আরো সুন্দর, উন্নত এবং দৃষ্টিনন্দিত হোক। এই অনুষ্ঠানে যারা আয়োজক ছিলেন, যারা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানকে সার্থক করেছেন, তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। পরিশেষে গ্রীষ্মের এই শেষ লগ্নে এই মধু মাসে আবারও সবাইকে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে এবং পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।